আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 11তম অধ্যায় ডাইনোসরের ফসিলের খোঁজে। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশনের এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো বলতো কোন ধরনের শিলার মধ্যে ডাইনোসরের জীবনাশ্রয় পাওয়া যেতে পারে। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে লিখবা, উত্তর পাললিক শিলাতে ফসিল বা জীবনাশ্রয় পাওয়া যায় এবং কোন স্তরে কোন জীবনাশ্রয় পাওয়া যায় তা দেখে বিজ্ঞানীরা ধারণা করে যে একটি প্রাণী কত পূর্বে পৃথিবীতে বিচরণ করত এবং কিভাবে সেটি বিবর্তিত হয়েছে। ডাইনোসরের জীবনাশ্রয় পাললিক শিলায় পাওয়া যেতে পারে। এভাবে এই প্রশ্নটির উত্তর করবা। এরপরে এখানে একটি ডাইনোসরের ফসিল দেখতে পাচ্ছ। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে, পড়া শেষ হলে পাশের সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকটি পূরণ করো। এখন এখানে একটি ছক রয়েছে। ছকটির প্রথমে শিলার ধরন, কিভাবে গঠিত হয়, বৈশিষ্ট্য, এরপরে ব্যবহার। প্রথমেই অগ্নেয় কিভাবে গঠিত হয়। ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত ও গলিত শিলা ক্রমে ঠান্ডা হয়ে গঠিত হয়। এরপরে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্ফটিকাকার, অন্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর ও ভারী, জীবনাশ্রয় নেই। এরপরে এর ব্যবহার হচ্ছে ভাস্কর্য তৈরিতে, নির্মাণ কাজের, টাইলস তৈরিতে, টুথপেস্ট তৈরিতে। এরপরে পাললিক শিলা কিভাবে গঠিত হয়। অগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যৌগিক, রাসায়নিক ও জৈবিক উপায়ে গঠিত হয়। আর এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্তর বিশিষ্ট, এরপরে অপেক্ষাকৃত নরম, এরপরে জীবনাশ্রয় থাকে। এরপরে এর ব্যবহারগুলো হচ্ছে 1. প্রাণীর বিচরণ ক্ষেত্রে, এরপরে হচ্ছে 2. উদ্ভিদের আবাসস্থল, এরপরে 3. নির্মাণ কাজে, এরপরে 4. তৈজসপত্র তৈরিতে। এরপরে হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার হচ্ছে কিভাবে গঠিত হয়। অগ্নেয় বা পাললিক শিলা রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয়। এরপরে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্ফটিকযুক্ত, এরপরে হচ্ছে খুব কঠিন, জীবাণুশয়হীন, পত্রায়িত। এরপরে এর ব্যবহারগুলো হচ্ছে 1. নির্মাণ সামগ্রী হিসাবে, 2. শিল্পকলায়, 3. টুথপেস্ট ও প্লাস্টিক। এভাবেই এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ বা একটা ছবি দেওয়া আছে। এই ছবিটি থেকে বলা হয়েছে, ছবিতে যেই শিলা দেখতে পাচ্ছ তার ধরনটা ভালোভাবে লক্ষ্য করো। শিলার গায়ে স্তরগুলো বিন্যাস দেখে কি অনুমান করতে পারছো এটা কোন ধরনের শিলা। এখন এই প্রশ্নটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। প্রশ্নটির উত্তর যেভাবে করবা, উত্তর ছবিটির ঢেউ খেলানো স্তর দেখে আমরা বলতে পারি এটি রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত ও কঠিন হয়, এতে জীবাণুশয় দেখা যায় না। কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়। এভাবে এই প্রশ্নটির উত্তর করবা। এরপরে একটি বাড়ির কাজ রয়েছে। আমি সরাসরি এই বাড়ির কাজটিতে চলে আসতেছি। বাড়ির কাজের এখানে বলা হয়েছে, ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে শিলা শনাক্তকরণ এবং শিলায় উপাদানসমূহ নিচের ছকে লেখো। এখন এখানে ছকটির প্রথম কলামে শিলার ধরন, ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে শনাক্তকরণ, এরপরে শিলার উপাদান। প্রথম শিলাটি হলো অগ্নেয় শিলা। অগ্নেয় শিলার ধর্ম হচ্ছে কি, অন্তস্থ অগ্নেয় শিলা অত্যন্ত শক্ত এবং বিভিন্ন খনিজের ক্লাস দ্বারা গঠিত হয়ে থাকে। আবার বহিস্থ অগ্নেয় শিলাতে অতি ক্ষুদ্র ক্লাস দ্বারা গঠিত। এরপরে শিলার উপাদান হচ্ছে ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত ম্যাগমা ও লাভা। এরপরে শিলার ধরন হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলার এখানে উপাদান বা ধর্মের ভিত্তিতে শনাক্তকরণ হচ্ছে, পাললিক শিলার ক্ষেত্রে সাধারণত স্তর লক্ষ্য করা যায়। এই ধরনের শিলায় ফসিল বা জীবাণুশয় উপস্থিত থাকতে পারে। এরপরে শিলার উপাদান হচ্ছে বিচীর্ণত অগ্নেয় শিলা। এরপরে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার ধর্ম হচ্ছে, রূপান্তরিত শিলার ক্ষেত্রে ফলিয়েশন বা ব্রান্ড দেখা যায়। এরপরে শিলার উপাদান হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তন অগ্নেয় ও পাললিক শিলার খনিজ। এভাবেই এখানে এই ছকটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।